দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছে। আপনারা জানেন যে গতকাল একটি ঐতিহাসিক খুন হয়ে গেছে পুরান ঢাকায় এক ভাঙারি ব্যবসায়ী সোহাগ নামে। তাকে চাঁদা না দেওয়ায় বিএনপি যুবদল নেতাকর্মী তাকে হত্যা করেছে। তাই নিয়ে কিন্তু গতকাল রাত থেকে বাংলাদেশের রাজনীতিতে একটি উত্তর সন্ত্রাস পরিবেশ বিরাজ করছে। এমতো অবস্থায় সবাই কিন্তু বিএনপিকে বুঝছেন এবং বিভিন্ন দল কিন্তু বিএনপিকে অপরাধী ট্যাগ দিচ্ছেন। আসলে আমি একটা ব্যাপার স্পষ্ট করার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে। ব্যাপারটি হলো, কোনো হত্যাকারী কিন্তু কোনো দলের নয়। বিএনপিতে হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী আছে, তেমনিভাবে জামায়াত শিবির সহ সব দলই কিন্তু লক্ষ লক্ষ নেতাকর্মী আছে। কিন্তু কথা হলো, কোনো নেতাকর্মীর দায়ভার কিন্তু কোনো দল নেবে না এবং কোনো ব্যক্তি অপরাধ কিন্তু কোনো দলীয় অপরাধের শামিল না। আমি মনে করছি যে এই ঘটনাটির জন্য কেবলমাত্র যে দোষী সাব্যস্ত ব্যক্তি তারাই অপরাধী এবং যেই প্রকৃত অপরাধী তাকে শাস্তির আওতায় এনে দ্রুত 5 দিনের মধ্যে যদি বিচার কার্য সম্পন্ন হয়, আমি আশা ব্যক্ত করছি যে তাহলে দেশে যে অপরাধগুলো আছে এই অপরাধগুলো কিছুটা হলেও দমন হবে এবং ভবিষ্যতেও অপরাধী এই রকমের চিন্তাভাবনা করলেও অনেকটা ভয় পাবে। আমাদের দেশের আইনের প্রয়োগ যদি সঠিকভাবে সঠিকভাবে না থাকে তাহলে আমি মনে করছি না কোনো বিচার কিংবা কোনো বিচার বঞ্চিত বিচার রায় না হলে এই রকমের অপরাধ কিন্তু বেড়েই চলবে। আমি মনে করছি যে সঠিক তদন্তের মাধ্যমে বিচার করে কোনো দলীয় ট্যাগ না লাগিয়ে প্রত্যেক দলের উচিত যে হত্যাকারী যে